হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের পরীক্ষাতে মাত্র এক সপ্তাহ বাকি আছে। তো এই টাইমে তোমরা কিভাবে কি পড়বে না পড়বে সেই জন্য এই ভিডিওটা মেনলি করা। আর তার পাশাপাশি আজকে এইটা এরকম একটা ভিডিও যেখানে আমি প্রথম আমার ফেস রিভিল করলাম। আর যারা আমাকে চেনো তারা তো দেখেছো, কিন্তু যারা চেনো না তাদের কাছে আজকে আমি প্রথম। তো যেটা বলবার জন্য আজকে এই ভিডিওটা করা। তো এই ভিডিওতে আমরা মূলত তোমাদের যে এএনএম জিএনএম এক্সাম, সেখানে তোমরা কিভাবে কি কোশ্চেন অ্যান্সার করবে সেটার জন্য মেনলি বলে দেওয়া। দেখো, তোমাদের এএনএম জিএনএম এক্সামে যে বিষয়গুলো রয়েছে, লাইফ সায়েন্স, জিকে, লজিক্যাল রিজনিং, ম্যাথ, এই সাবজেক্টগুলো এবং ফিজিক্যাল সায়েন্সও যেটা রয়েছে, তো এক্ষেত্রে আমি বলবো যে জায়গাগুলো তোমরা সব থেকে বেশি ভালো পারো সেই জায়গাগুলোকে খুব ভালো করে কোশ্চেন অ্যান্সার সলভ করবে এবং চেষ্টা করবে যে কোশ্চেনগুলো করছো সেই কোশ্চেনগুলো যেন যতটা পারা যায় সঠিক অ্যান্সার করতে। আর তার পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিসও বলবো, যে যে কোশ্চেনগুলোতে নেগেটিভ মার্কিং রয়েছে সেগুলো করবার সময় যদি তুমি সঠিক জানো তবেই সেক্ষেত্রে অ্যান্সার করবে। আর যদি তোমার মনে হয় যে না, তুমি এই অ্যান্সারটা করতে পারছো না, তখন সেই কোশ্চেন অ্যান্সারটা চট করে করতে যাবে না। এবার দেখা গেল যে তুমি মোটামুটি 70 মার্কস অ্যাটেন্ড করে ফেলেছো এবং সেটাতে তুমি শিওর যে হ্যাঁ, এখানে তোমার 65-এর আপ অ্যান্সার আসবে, তখন সেক্ষেত্রে তুমি 2-4 নম্বরের রিস্ক নিতে পারো, কিন্তু সেটা অনেকটা বেশি রিস্কি হয়ে যাবে। তো সেক্ষেত্রে যতটা পারা যায় নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করে দেওয়াই ভালো। আর যারা যারা মোটামুটি যে সাবজেক্টগুলো ভালো পারো, কেউ যদি লাইফ সায়েন্স ভালো পারো, কেউ ফিজিক্যাল সায়েন্স, বলবো আমি সবাইকে যে সেই সাবজেক্টগুলোকে সবার আগে সলভ করে নেওয়া। তোমরা যদি যত তাড়াতাড়ি সেই সাবজেক্টগুলোকে সবার আগে সলভ করে নেবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরই সুবিধা। আর ম্যাথ, যদি কোনো অঙ্কতে মনে হচ্ছে যে একবার করলে হয়তো তুমি জানো, সেই মুহূর্তে হয়তো অঙ্কের অ্যান্সারটা মিলছে না, তবে সেই অঙ্কটা নিয়ে বেশিক্ষণ পড়ে থাকবে না। একটা অ্যান্সার পারলে হলো, না পারলে ছেড়ে দেবে। সেই জিনিসটাকে নিয়ে বসে বসে বারবার সময় নষ্ট করে কোনো মানে হয় না। আর এতে করে কি হয় একটা ব্যাপার, যে যখন তোমার প্রশ্নের উত্তরটা মিলবে না, তখন কিন্তু তুমি আরও টেনশনে পড়ে যাবে। আর এই টেনশন থেকেই তোমার বাকি কোশ্চেনগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই ম্যাথটা শেষের দিকে করবাই ভালো, কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, জিকে এই সাবজেক্টগুলো প্রথম দিকেই করে নেওয়া ভালো। যেহেতু তোমাদের দেখো 1.5 ঘন্টা সময়, তাই তোমরা সময়টাকে সুন্দরভাবে ভাগ করে নিতে পারো, যে সেটা তোমাদের মতন করে ভাগ করে নেবে। যে না, তোমরা লাইফ সায়েন্স করবার জন্য 25 মিনিট কি 30 মিনিট যাই হোক টাইমটা দেবে, কারণ কি ওইটাতেই হচ্ছে সব থেকে বড় পোর্শন। এবং সেইখানে যদি তোমরা মোটামুটি ভালো স্কোর করে নিতে পারো ওই পোর্শনটুকুটাতে, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্যই অনেকটা হেল্পফুল হবে। কারণ দেখো, কম্পিটিশান বাড়ছে, কাট অফ যাবে হাই, এবার কতটা যাবে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা কোশ্চেন দেখছি সেটা তো বলা সম্ভব নয়। আর আমরা তো কেউই জানি না যে না কোন কোশ্চেনগুলো আসবে পরীক্ষাতে। তাই আমি আমার দিক থেকে যতটা পেরেছি মক টেস্টগুলো ইউটিউবে আপলোড করেছি। আশা করছি তোমরা সেই মক টেস্টগুলো সবাই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখো, কারণ গত বছর আমাদের এই চ্যানেল থেকে প্রায় 40-42 নাম্বারের কোশ্চেন কিন্তু এসেছিল। তো এবছরও আমরা চেষ্টা করেছি আমি, যে যতটা কোশ্চেন পারা যায় সেই কোশ্চেনগুলোকে দেওয়ার জন্য। তো তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং দেখবে যে কোথাও কোনো কোশ্চেনে আটকাচ্ছে কিনা। সেই কোশ্চেন যদি আটকায় তাহলে সেই টপিকটা পুনরায় আরেকবার পড়ে নেবে, কারণ এখনও দেখো সময় রয়েছে। তো সময়টাকে ভালো করে কাজে লাগাও সবাই। এবং আজকে আমার একটা মক টেস্ট আপলোড করবার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য আজকে মক টেস্ট দিতে পারবো না। কোশ্চেন পুরোটা রেডি হয়ে গিয়েছে, হয়তো কালকে হয়ে যাবে, কালকের মধ্যে আমি তোমাদেরকে সেই মক টেস্টটা আপলোড করে দেবো। আর আরেকটা যেটা ব্যাপার, যে তোমরা কোশ্চেন অ্যান্সার করবার সময় ওএমআর সিটে নিজের রোল নাম্বারটা খুব ভালো করে ফিল আপ করবে। বুকলেট নাম্বার দেখে নেবে যে কোন সিরিজের বুকলেট নাম্বার পেয়েছো, কারণ অনেক সময় অনেক স্টুডেন্ট থাকে সেইগুলোকে কিন্তু ভুল করে দেয়। আর এই ভুলগুলো করে দিলে কিন্তু তখন পরবর্তী সময়ে আর পস্তায় লাভ হবে না। তো সেক্ষেত্রে যখন কোশ্চেন অ্যান্সার করবে, প্রথমে অ্যান্সারটিকে সঠিক করে নেবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে
ওএমআর শিটে যখন করবে তখন ভুল করেও কেউ ওএমআর শিটটাতে কোনো রাফ বা কিছু করতে হবে না। কারণ কি, রাফ করবার জন্য তোমাদেরকে অলরেডি একটা কাগজ দেওয়া হবে, তো মানে কোশ্চেন পেপারের পিছনেই থাকবে সেটা, তো সেই পেজটাতে তোমরা রাফটা করবে, ভুল করে ওএমআর শিটে করতে যেও না। আর ওএমআর শিটে যখন গোল করবে, গোলটা খেয়াল করবে যে যেন পুরো গোলটাই হয়েছে, সেইটা খেয়াল করবে। যে অনেক সময় অনেকে কি করে সেই গোলটার দাগের বাইরে বেরিয়ে যায়, এটা কেউ করতে যাবে না। এটা করলে কিন্তু নাম্বারটা কাটা চলে যাবে এবং প্রশ্নটাও ভুল হয়ে যাবে। তাই বর্ডার লাইনটা প্রথমে আগে টেনে দিয়ে তারপর গোলটা করবে। আর একটা ব্যাপার বলি, অনেকের মধ্যে এরকম একটা ধারণা থাকে যে আগে আমি উত্তরগুলো নিজের করে নিই, তারপরে ওএমআর শিটে করব। কিন্তু এটা একেবারে ভুল ধারণা। যে ওএমআর শিটে করব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে কোনো একটা পোর্শন যদি তোমার মনে হয় লাইফ সায়েন্সটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই অ্যান্সারগুলো বসিয়ে দেওয়াই ভালো। শেষ মুহূর্তে দেখা যায় অনেক ক্যান্ডিডেট এরকম করে, গত বছরও যেটা আমার কিছু স্টুডেন্ট করেছিল, যে তারা কি করেছে, অ্যান্সারটা করে দিয়েছে কিন্তু সেই অ্যান্সারটা কোশ্চেনের বুকলেটেই থেকে গেছে, কিন্তু সেটা আর ওএমআর শিটে বসানো হয়নি টাইমের অভাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেমন যেমন পোর্শন হয়ে যাচ্ছে, আর শেষের দিকে কি হয় যে প্যানিক লেভেলটা যেহেতু একটু বেশি হয়, যে টাইমটা শেষ হয়ে আসছে, তখন কিন্তু সেক্ষেত্রে আরও তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো তুমি, এরকমও ঘটনা আছে যে কোশ্চেনে দেখা যাচ্ছে বুকলেট সিরিজে হয়তো সে একের উত্তরটা এ করেছে, কিন্তু দেখা যাচ্ছে ওএমআর শিটে সে তাড়াহুড়ো করতে গিয়ে একের উত্তরটা বি করে দিয়েছে তাড়াহুড়ো বসে। তো সেক্ষেত্রে সেই ভুলটা তো আর কোনো কিছু ভাবে ঠিক করা যাবে না। তাই তোমাদেরকে বলবো, যখন ওএমআর শিট ফিল আপ করবে তখন যেন খুব ভালোভাবে ওএমআর গুলোকে ফিল আপ করো, এবং যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করে নিয়ে সেগুলোকে আলাদাভাবে রেখে দাও। তাহলে তুমিও নিজে স্যাটিসফাই থাকবে যে হ্যাঁ, আমার এত নম্বরের অ্যান্সার হয়ে গিয়েছে, আমি এত নম্বরের অ্যান্সার ওএমআর শিট ফিল আপ করে দিয়েছি। কারণ কি, শেষ মুহূর্তে কি হয় যে অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে সমস্ত অ্যান্সার যেহেতু করে নিয়েছে, তখন তাড়াহুড়ো করতে গিয়ে গোলটা ভুল হয়ে যায়। তাই এইরকম ধরনের কোনো ভুল সিদ্ধান্ত পরীক্ষার হলের মধ্যে নেবে না, কারণ এতে করে কিন্তু তোমার যেটুকু পরিশ্রম পুরোটাই বৃথা চলে যাবে, পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যে যখন তোমরা সমস্ত কিছু ফিল আপ করা হয়ে যাবে তখন একবার চেক করে নেবে। আর ইনভিজিলেটর স্যার তো থাকবেন, উনি তো তোমাদের চেক করে দেবেনই যে কোথাও ভুল হয়েছে না ঠিক হয়েছে। তো সেটা সব সময়, আর কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে সেখানে স্যার ম্যামরা থাকবেন, তোমাদেরকে সমস্ত সময় হেল্প করবে। তো তোমরা সব সময় চেষ্টা করবে তাদের কাছ থেকে হেল্প নিয়ে নেওয়ার। কারণ কি, ওনারা তোমাদেরকে হেল্প করবার জন্যই ওখানে উপস্থিত আছেন। এরকম নিজে কেউ মানে জানো না, বুঝতে পারছো না, তবুও নিজের জোর জবরদস্তি করছো, এটা কিন্তু কেউ করতে যেও না। এটা করলে কিন্তু ভুল হওয়ার চান্স বেড়ে যাবে। আর সই করবার সময় তোমাদেরকে একটা পেপারে সই করতে হয়, তো সেক্ষেত্রে সবাই সেই পেপারগুলোতে সাইন করে, সইটা ঠিকঠাকভাবে করবে। আর ডকুমেন্টস হিসেবে তোমরা তো জানোই যে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে, একটা আধার কার্ড বা ভোটার আইডি যে কোনো একটা, সেটা কিন্তু অরিজিনাল কপি হতে হবে, জেরক্স কপি হলে কিন্তু চলবে না। আর আরও দুটো তিনটে জিনিস, যেটা হচ্ছে কি, যে তোমার একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, সেটাও অরিজিনাল কপি, এবং তার সাথে বলেছে 1 কপি ফটো নিয়ে যেতে, যে ফটোটা তোমরা বসিয়েছো। কিন্তু আমি বলবো 1 কপি নয়, সেখানে তোমরা দুটো ফটোকপি নিয়ে যাবে। কারণ দুটো ফটোকপি নিয়ে গেলে, কারণ যেহেতু দূরের রাস্তা, পরীক্ষা দিতে যেতে হচ্ছে, কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আর একটা কপি তোমাদের কাছে কিন্তু এক্সট্রা থাকছে। তো মোটামুটি আমি যতটুকু এই ভিডিওতে বলবার বলে দিলাম। আর যদি এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কারণ কি, এটা আমার আজকে প্রথম ক্যামেরার সামনে এসে ভিডিও বানানো। এর আগে আমি কখনো এরকম ধরনের ভিডিও বানাইনি, তোমরা তো সেটা জানো। আমার চ্যানেলে প্রায় 192টার ওপর ভিডিও হয়েছে, কিন্তু আমি কখনোই ক্যামেরার সামনে এসে ভিডিও বানাইনি। তবে এবার থেকে আমি চেষ্টা করব মাঝে সাঝে একটু একটু হলেও ক্যামেরার সামনে এসে ভিডিও বানানোর। তো আজকে মোটামুটি আমি যতটুকু পারলাম তোমাদেরকে বলে দিলাম। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা খুব মাথা ঠান্ডা করে 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা, তোমরা তো জানোই। আর তোমরা আশা করছি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, যদি না করে থাকো অবশ্যই আজকালের মধ্যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। কারণ অনেকেই থাকো শেষ মুহূর্তে গিয়ে সমস্ত জিনিস করো, তখন ভুলভ্রান্তি হয়ে গেলে আর কিন্তু কিছু করার থাকবে না। তাই আগে থাকতে বের করে সমস্ত জিনিসপত্র গুটিয়ে ব্যাগে অলরেডি ভরে রেখে দাও।
তাহলে কি হবে, পরীক্ষার দিন তুমি রিল্যাক্সভাবে পরীক্ষা দিতে যাবে। দেখো যেটুকু তোমরা পড়েছো সেটুকু আশা করছি তোমরা খাতায় নামিয়ে আসতে পারবে। এবার দেখো এবার কেমন কোশ্চেন আসবে সেটা আমি তো এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না, আর সেটা বলা সম্ভবও নয়। কারণ কি আসবে না আসবে সেটা জানতে পারলে তো হয়ে যেত, তাহলে তো সবাই ওইটুকুটাই পড়তো। তো তোমরা চেষ্টা করবে যে ওই পোর্শনগুলোকে ভালো করে পড়বার। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যে তোমাদের কি অনেক সময় হয় যে পারবো কি পারবো না। দেখো কোশ্চেনটা যখন খুলবে তখন দেখবে যে অনেক কোশ্চেন তোমার কাছে অজানা লাগতেই পারে, কিন্তু তেমনি দেখবে অনেক কোশ্চেন তুমি কিন্তু জানো। তো সেই কোশ্চেনগুলোকে সবার আগে অ্যাটেন্ড করবে, যেগুলো জানো। যেগুলো জানো না সেগুলো পরে একটু পরে ধীরে ধীরে আপলোড মানে একটা একটা করে করতে থাকবে। তো এরকমভাবে পুরো পরীক্ষার প্রসেসটা 1.5 ঘন্টার মধ্যে তুমি তোমার নিজের মাইন্ডে সেট করে নাও যে হ্যাঁ আমি এত মিনিটের মধ্যে পরীক্ষাটাকে, প্রত্যেকটা পোর্শনকে তুমি নিজের মতন করে ভাগ করে নাও কোন পোর্শনে তুমি কত মিনিট দিতে চাও। তারপর তুমি সেই হিসেবে পরীক্ষাটা দিয়ে আসো ভালো করে, এবং পরীক্ষার পরে জানাতে ভুলো না যে তোমাদের পরীক্ষাটা কেমন হলো। তো আজকে মোটামুটি আমরা এই ভিডিওতে যতটুকু পারলাম তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করলাম আমি। তো তোমরা ভালো থেকো, সবাই ভালোভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক। আর তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। বাই।